হঠাৎ করে কাঁচা পেয়ারা খাইতে যায় কেন জানি হঠাৎ করে মনে পড়লো যে পেয়ারা খাইতেছি তো পেয়ারার জেলিটা যদি বানায় খাইতে পারতাম তাহলে কেমন হইতো। তো যেমন ভাবা তেমন কাজ, একদম ইনস্ট্যান্ট বানাই নিছি, কোনো রকম ফ্রিজারে মানে রাইখা করতে হয় না, অপেক্ষা করতে হয় না, দেরি করতে হয় না, একদম খাইতে কী যে মজা হয়েছিল। আর এইরকম পেয়ারার জেলির রেসিপি কিন্তু কারো ভিডিওতে পাবেন না, আমি বলে দিচ্ছি কারো ভিডিওতে পাবেন না। তার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবেন আর জানাবেন কেমন হয়েছে, আর আপনারাও কিন্তু বাসায় বানায় ট্রাই করবেন। তো তার জন্য আমাদের প্রথমেই লাগবে পেয়ারাটাকে খুব সুন্দর করে কাইটা ধুয়ে নিছি, ধুয়ে এখন খুব সুন্দর করে কাইটা নিতেছি। আপনারা যে কোনোভাবে কাইটা নিতে পারেন, শুধু দেখবেন যে পেয়ারাটা যেন একদম নরমভাবে সিদ্ধ হয় সেই রকম সাইজগুলাই করবেন। তো দেখতেই পারতেছেন পেয়ারাগুলারে খুব সুন্দর করে কিউব কিউব করে কাইটে নিচ্ছি। এখন হয়েছে পানিতে সিদ্ধ দিয়ে দিব। আমাদের এই যে পেয়ারাটা যে সিদ্ধ করব, যে পানিটা দিয়ে, পানিটা পরিমাণে প্রথমে বেশি দেবেন, তারপরে একদম শুকায় আসবে, মানে ঘন হয়ে যাবে যখন পানিটা, সেই পানিটা আমাদের লাগবে। তো এখন দেখে নিব পেয়ারাটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়েছে কিনা, কারণ আমাদের একদম সিদ্ধ পেয়ারার পানিটাই তো লাগবে। তো এখন পেয়ারাটা সিদ্ধ হয়ে গেছে, এখন পানিটা খুব সুন্দর করে আলাদা করে নিতেছি। পানিটা দেখতে পারতেছেন অনেকটা ঘন হয়েছে। তো এখন এই পানিটাই আমাদের লাগবে। এখন এই পানিটা খুব সুন্দর করে প্যানের ভিতর ঢেলে দিছি, মানে যেটার ভিতর পেয়ারা সিদ্ধ দিছিলাম। এখন চিনিটা দিবেন আপনাদের স্বাদ মতো, মানে মিষ্টি কতখানি খাবেন। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিছিলাম, দিয়ে এখন খুব সুন্দর করে বলক আসতে দিব। বলক আসার ফাঁকে এখন করব কি, কিছুটা কর্নফ্লাওয়ার নিব, নিয়ে সেটা পানি দিয়ে খুব সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে গোলায় নিব, নিয়ে এখন এই মিশ্রণটা দিয়ে দিব পেয়ারার পানির ভিতর, দিয়ে এখন খুব সুন্দর করে আবার নাড়াচাড়া নিব। আমি এখানে কালারের জন্য কিছুটা ফুড কালার দিছি, আপনারা ইচ্ছা করলে দিতে পারেন যদি থাকে, আর না দিলেও দরকার নাই। খাইতে কিন্তু খুবই মজা হয়, কালারটা শুধুমাত্র একটু মানে আকর্ষণীয় দেখানোর জন্য। তো দেখতে পারতেছেন যখন দেখবেন মিশ্রণটা এরকম হয়ে গেছে, তখন ভাববেন একদম রেডি হয়ে গেছে। এখন 10 মিনিটের জন্য রাইখা দিলে আমাদের পেয়ারার জেলি কিন্তু একদম খুব সুন্দরভাবে বাসায় বানানো হয়ে যাবে। তো এই তো 10 মিনিট ফ্রিজে রেখে দিছি। আমি এখন আপনাদেরকে রুটিতে মাখাই দেখাইতেছি ইনস্ট্যান্ট পেয়ারার জেলিটা কেমন হয়েছিল। একদম দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছিল, খাইতে আরও বেশি লোভনীয় হয়েছিল। একবার হইলেও বাসায় বানাই ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর পেজটা ফলো করতে ভুলবেন না। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই তো পেয়ারার জেলি একদম রেডি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আমরার সিজনে এই ভর্তাটা যে একবার খাবে সেই ভর্তাটার মানে ফ্যান হয়ে যাবে। গরম ভাত দিয়ে খাইতে মজা লাগে, এমনি খাইতেও প্রচুর পরিমাণে মজা লাগে, আর বানাইতে কি যে পরিমাণে সহজ তা বলার মতো না। তো চলেন ভর্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি, আপনারা একটু দেখে নেন। তার জন্য আমাদের প্রথমে লাগবে দুইটা আমরা নিয়ে নিছি। এখানে আমি আমরা দুইটাকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিছি। তারপরে এখন হয়েছে পোড়ার জন্য, আমাদের তো আর মাটির চুলা নাই, তার জন্য কারেন্টের চুলায় পোড়াই নিছি। দেখতে পারতেছেন এখানে রাইখে দিয়েছিলাম চুলার উপর, গরম চুলার উপর, যাতে আর একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এখানে এসে নিয়ে নিছি কাঁচামরিচ আর রসুন। এটা হচ্ছে কালো জিরা ভাজা হয়েছিল ভর্তা করার জন্য, সেইটার ভিতর ভাজতে দেখে একটু কালো কালো হয়ে গেছে তেলটা দেওয়ার পরে। তো এখানে এখন যেগুলারে পুরাই নিছিলাম সেগুলারে খুব সুন্দর করে ছিলা নিতেছি। আর এখানে যে রসুন আর কাঁচামরিচ নিছিলাম সেইটা, তারপরে এসে সামান্য পরিমাণ ঝালের জন্য একটু শুকনা মরিচ নিচ্ছি, পরিমাণ মতো লবণ নিচ্ছি। লবণ নিয়ে সেরে এখন খুব সুন্দর করে মাখাই নিতেছি। মাখায় এখন হয়েছে একদম চটকায় একদম মিহি ভর্তা করে নিয়েছি, মানে রসুন আর কাঁচামরিচটা আগে। তারপর এখন যে আমড়া পোড়া ছিল সেই আমড়া পোড়াটাকে খুব সুন্দর করে এখন চটকায় এই ভর্তার সাথে মাখাই নিব। একটু শক্ত শক্ত থাকে গুটি গুটি, খুব সুন্দর করে মাখাই নিলেই হয়ে যায় মিশ্রণটা। তো খুবই মজার, একবার হইলে আপনারা বাসায় বানায় ট্রাই করবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যদি পেজে নতুন হয়ে থাকেন পেজটা ফলো করতে ভুলবেন না। তো এই তো আমাদের মজার একদম খুবই মজার আমড়ার ভর্তা। তো এখন খাওয়া শুরু করতেছি। তো ভিডিওটা এখানে শেষ করতেছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।